আগের দিন আমরা বৃষ রাশি সম্পর্কে জেনেছিলাম। আজকে স্বাভাবিকভাবেই আমরা মিথুন রাশি সম্পর্কে জানব। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, আমি ইন্দ্রজিৎ দে। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজিক্যালে আপনাদের স্বাগত জানাচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন তাদের অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করি। এবার আমাদের মূল আলোচনা, মিথুন রাশি সম্পর্কিত আলোচনা আমরা শুরু করব। প্রথমেই জানবো মিথুন রাশির সাধারণ যে তথ্যগুলো সেগুলো। মিথুন রাশির অধিপতি গ্রহ হলো বুধ। মিথুন রাশি বায়ুতত্ত্বের রাশি। মিথুন রাশির লিঙ্গ হলো পুরুষ। মিথুন রাশি দ্বিস্বভাব প্রকৃতির রাশি। মিথুন রাশির জাতি বা বর্ণ হলো শূদ্র বর্ণ। মিথুন রাশির গুণ হলো সাত্ত্বিক অর্থাৎ সততা। মিথুন রাশির রং হলো হালকা সবুজ। মিথুন রাশির দিক হলো পশ্চিম দিক। মিথুন রাশির যে পা সেটা হলো দ্বিপাদ অর্থাৎ দুই পে। মিথুন রাশির শক্তিশালী সময় হলো রাতের বেলা এবং মিথুন রাশি হলো একটি শীর্ষোদয় রাশি। এবার আমরা মিথুন রাশির স্বভাব ও বৈশিষ্ট্য জেনে নিই। মিথুন রাশিদের জন্য অবশ্যই একজন সঙ্গী আবশ্যক। মিথুন রাশি কিন্তু সঙ্গী ছাড়া থাকতে পারে না। এদের সেন্স অফ হিউমার বা রসবোধ খুব ভালো থাকে। এরা কথা বেশি বলে, কিছুটা বাচাল বলতে পারেন। এরা খুবই বুদ্ধিমান হয়, কিন্তু নিজের শক্তিকে সঠিকভাবে চালিত করতে পারে না, যে কোন দিকে এই বুদ্ধিটাকে প্রয়োগ করবে বা যেটাই তার শক্তি থেকে থাকুক। এদের অনেক রকম প্রতিভা থাকে, সব কাজই এরা মোটামুটি কম বেশি পারে, কিন্তু কোনো কিছুরই খুব মাস্টার হয় না, মানে সে কাজে যে খুব পারদর্শী খুব দক্ষ সেটা হয় না, কিন্তু পারে সব কাজই, এরকম একটা ব্যাপার। অর্থাৎ সব কিছুই জানে, কিন্তু কোনোটাই খুব বেশি জানে না যে সেটা অন্যকে বোঝাতে পারবে বা শেখাতে পারবে। এরা সবসময় কনফিউশনে থাকে, সংশয়ে থাকে, তাই এদের একজন গাইডের প্রয়োজন হয়, অভিভাবকের প্রয়োজন হয়। এরা সহজেই বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হয়ে যায়। এরা ভরসাযোগ্য হয় না, অর্থাৎ এদের আপনি বিশ্বাস করতে পারবেন না। এরা যখন তখন মাইন্ড চেঞ্জ করতে পারে। সবসময় এরা শর্টকাটে কিছু করার চেষ্টা করে, শর্টকাট খোঁজে। সকলের সঙ্গে সহজেই মিশে যেতে পারে, খুব মিশুকে হয়। এদের মধ্যে সহজেই একঘেয়েমি চলে আসে, বোর হয়ে যায় সহজেই। অর্থাৎ এরা কিছু না কিছু অ্যাক্টিভিটি চায়, মজা চায় জীবনে। একঘেয়েমি এরা একদমই পছন্দ করে না, এবং একঘেয়েমিটা এদের যদি আপনি এদের মন মতন কিছু না হতে দেন বা না করেন, তাহলে এদের সহজেই একঘেয়েমি চলে আসবে। এবং এদের দেখতে সবসময় বাচ্চা বাচ্চা শিশু সুলভ, একটু কম বয়সী লাগে। খুব এরা খুব কম সময়ের জন্য মনোযোগ দিতে পারে, বেশিক্ষণ মনঃসংযোগ এদের এক জায়গায় থাকে না। এরা যে কোনো জিনিসেই তাড়াতাড়ি পরিবর্তন চায়। এরা একটু দুষ্টুমি পছন্দ করে, দুষ্টুমি করে, মজা করে। তবে বোঝার ক্ষমতা খুব ভালো হয়, মানে অর্থাৎ সহজেই বুঝে যেতে পারে। আর এদের মধ্যে একটু রহস্যময় প্রকৃতি থাকে, মানে এরা একটু চাপা, এরা একটু রহস্যময় স্বভাবের হয়। এদের এদের কিছু কিছু জিনিস বোঝা খুব মুশকিল হয়ে যায়। এদের ধৈর্য এবং অধ্যবসায়ের অভাব থাকে, অর্থাৎ এক জায়গায় যে লেগে থাকা, ধৈর্য রাখা, সেটা এদের থাকে না। একসঙ্গে এরা অনেকগুলো কাজ করতে পারে, অর্থাৎ মাল্টিটাস্কার যেটাকে বলে, সেটা এরা হতে পারে। দৈনিক যে কাজগুলো, যেগুলো নর্মাল ডে টু ডে কাজ, সেটা তাদের নিজস্ব যে কোনো কাজ হতে পারে, সে সমস্ত কাজ ওরা রোজ যদি করতে থাকে, কিছু কিছু কাজ আছে যেগুলো রোজই করতে হয়, তো সেগুলোতে এদের একঘেয়েমি চলে আসে। এরা ওই একই জিনিস পছন্দ করে না, যেটা আগেই বলছিলাম যে এরা চেঞ্জ পছন্দ করে। এরা মানুষকে বুঝিয়ে বিশ্বাস করানোর ক্ষমতা রাখে, অর্থাৎ মানুষকে কনভিন্স করাতে পারে সহজেই। এই কারণে এদের মার্কেটিং, সেলস এইসব লাইনে এদের ভালো উন্নতি হয়। মানুষের সঙ্গে ভালো ডিল করতে পারে, বিজনেস ভালো করতে পারে, মানুষকে সহজেই কিছু একটা বুঝিয়ে দেয়, সেটা ভালো হোক বা খারাপ হোক। এদের ঘুম সাধারণত খুব ভালো হয় না, কারণ এরা সারাক্ষণ কল্পনা করতে থাকে, কল্পনাপ্রবণ হয় এবং নিজের জগতে হারিয়ে থাকে, নিজের মতন কিছু ভাবতে থাকে যে কি কি করবে তারা। তো বন্ধুরা, এইগুলো হলো মিথুন রাশির স্বভাব ও বৈশিষ্ট্য। আশা করি আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের ক্ষেত্রে কতটা মিলল, এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং হাইপ করে দেবেন অবশ্যই, এবং চ্যানেলটিকে
যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। আশা করি আপনাদের এই রাশির ভিডিওগুলো ভালো লাগছে। এরপরে আরও অনেক রাশি বাকি আছে, সেগুলো এক এক করে আসতে থাকবে। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি অন্য আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।